কুকিং চ্যানেলগুলোকে কিন্তু আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এই কুকিং চ্যানেলগুলো আছে বলেই দেশ ও বিদেশের ঐতিহ্যবাহী রেসিপিগুলো, দেশ ও বিদেশের ভাইরাল সব রেসিপিগুলো তারা সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করে। ঠিক সেই রকম একটা ভাইরাল রেসিপি নিয়ে চলে এলাম, হংকং স্টাইল ম্যাঙ্গো পেনকেক। এই রেসিপি তৈরি করার জন্য রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম লাগবে। দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এবার চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে ডিমটা ফোম করা কিন্তু যাবে না। চিনিটা যখন ডিমের সাথে ভালোভাবে মিশে যাবে বা চিনিটা গলে যাবে, এ পর্যায়ে দিয়ে দেবো এখানে আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ। এবার দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিব 2 টেবিল চামচ গলানো ঘি। আপনারা চাইলে এখানে বাটারটা গলিয়ে 2 টেবিল চামচ দিতে পারেন। আর যদি বাটার বা ঘি ঘরে না থাকে তাহলে তেলটা দিলেও হবে। দিয়ে দিলাম 1/4 চা চামচ এখানে লবণ দিয়েছি, মানে 2 চিমটি পরিমাণ। এবার খুব ভালোভাবে আবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। যখন মেশানো হয়ে যাবে এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ করে 2 বারে দিয়ে দিব ময়দা। ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করা যাবে। বাস এবার হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে এখানে সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এই কাজটা কিন্তু আপনারা ব্লেন্ডারেও করতে পারেন। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে তারপরে ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ আমের পিউরি। একদম মিষ্টি আমটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। একটা আম ছিলে আমি ভালোভাবে স্ট্রেনারে ঘষে নিয়েছি, এতে করে স্মুথ একটা পিউরি পেয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য কিছু ইয়েলো ফুড কালার। এটা দেখার সৌন্দর্যের জন্য অবশ্যই একটু কালারটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কেকটাকে কিন্তু অনেকে বলছেন ম্যাঙ্গো ক্রেপ কেক। আসলে এটা কখনোই ম্যাঙ্গো ক্রেপ কেক না। যারা ক্রেপ কেক দেখেছেন বা করেছেন তারা তো জানেন ক্রেপ কেকের ডিজাইন একদমই আলাদা। এটা অনেকে আবার বলেন ম্যাঙ্গো পিলো কেক, অনেকে বলেন ম্যাঙ্গো রোল কেক। হ্যাঁ, ঠিক আছে, এগুলো বলতে পারেন, বাট ক্রেপ কেক নয়। এবার আমি একটু চালনির সাহায্যে চেলে নিলাম, এতে করে যে লাম্পসগুলো বা দানাগুলো থাকে সেগুলো বেরিয়ে আসবে। এটা আমি এখন এক সাইডে রেখে দেবো, এটা একটু রেস্টে থাক। এবার আমি ভেতরের ক্রিমটা রেডি করে নেব। এখানে আমি হুইপড ক্রিম নিয়েছি 1 কাপ। আমার ঘরে সবসময় এভার হুইপড ক্রিম থাকে, আমি এটাই নিয়েছি। এটা কিন্তু স্বাদ বেশি। আরও টেস্টি করার জন্য এখানে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আপনারা এই ক্রিমটাকে একটু মিষ্টি করার জন্য আপনারা চাইলে চিনি ভালোভাবে পাউডার করে দিতে পারেন। তবে ক্রিমে কিন্তু চিনি যায় না, আইসিং সুগার যায়। আর ক্রিমটাতে কিন্তু বেশ মিষ্টি আছে, তারপরও এই রেসিপিতে ক্রিমটাকে মিষ্টি অবশ্যই করতে হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এই দুটো উপকরণ দেওয়ার ফলে এই ক্রিমের স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এবার আমি বিটারের স্পিড মিডিয়ামে রেখে একদম স্টিফ পিক করে এই ক্রিমটা তৈরি করব। এটা কিন্তু লুজ করা যাবে না বা পাতলা করা যাবে না, একটু শক্ত টাইপের ক্রিমটা করতে হবে। এই কাজটা আপনারা হুইক্সের সাহায্যেও করতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা কিন্তু অনেক বেশি লাগবে। ক্রিমটা বিট করা হয়ে গেলে আমি সাথে সাথে ক্রিমটা আমি ফ্রিজে রেখে দেব। যে হারে গরম পড়েছে এই জন্য ফ্রিজে রাখা দরকার। এইদিকে আমার ব্যাটারটা কিন্তু 15 থেকে 20 মিনিট রেস্ট হয়ে গেছে। প্যানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম, অল্প একটু। এবার ব্যাটারটা দিয়ে দিলাম, আপনারা দেখেই বুঝে নেন। আর একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে চুলার আঁচ এই পর্যায়ে একদম লো থাকবে। আপনার চুলার সর্বোচ্চ লো আঁচেই এই শিটগুলো তৈরি করতে হবে, তা না হলে কিন্তু শিটগুলোতে দাগ পড়ে যাবে বা পুড়ে যাবে। এই যে দেখেন একটা শিট কিন্তু হয়ে গেল, এটা কিন্তু উল্টে দিতে লাগবে না। এই যে আমার কেকের একটা শিট তৈরি হয়ে গেল। একইভাবে আমি আরও একটা শিট তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো শিট তৈরি করে নিব প্রথমে। এই যে দেখেন, আর চেষ্টা করবেন এটা কিন্তু নন স্টিক যে ফ্রাই প্যানগুলো বা প্যানগুলো সেগুলোতেই কিন্তু এই শিটগুলো আপনাদেরকে বানাতে হবে। শিটগুলো আমার তৈরি করা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে নিতে হবে, প্রয়োজন হলে আপনারা একটু ফ্রিজে রেখে দেবেন 10 থেকে 15 মিনিট। এই যে দেখেন, যে মানে ব্যাক সাইডটা যেটা প্যানের সাইডটা ছিল সেটা আমি উপরের দিকে রাখলাম। এখন তৈরি করা ক্রিমটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। কিছু পরিমাণে আমি ক্রিম দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পুরো শিটের উপরে ক্রিম বসিয়ে দিতে পারেন, ছোট ছোট করে আম কেটে উপরে ছিটিয়ে দিয়ে তারপর রোল করে নিতে পারেন। তবে আমি যেভাবে করছি এটা আর কি আমার সবচেয়ে ভালো লাগে, এই জন্য আপনাদেরকেও সেইভাবেই দেখালাম। 2 পিস আম আমি দিয়ে দিলাম। আমি আমগুলো কিন্তু আগে থেকে কেটে ফ্রিজে রেখে দিবেন।
সর্বপ্রথম আম কেটে, যেগুলো ভেতরে আমটা দিবেন সেই আমটা কেটে ফ্রিজে রেখে দিবেন। 2 পিস আম দিয়ে দিলাম, উপরে আবার একটু ক্রিম দিয়ে আমি আমগুলো ঢেকে দিলাম। এবার একটু ভাজটা দেখেন, একদমই সহজ। আমরা যেভাবে রোল ভাজ করি ঠিক সেভাবে। আর সাইডে একটু আবার একটু ক্রিম মানে লাগিয়ে নিচ্ছি, এতে করে মানে ভাজটা আর খুলে যাবে না। এটা দেখিয়ে বুঝে নেন, খুব সহজ, একদম সহজ। মানে বানানো, এই রেসিপিটা বানানো এত সহজ, মাশাআল্লাহ, খেতে অসাধারণ। এই যে দেখেন, একটা কেক কিন্তু আমার তৈরি হয়ে গেল। সবগুলো কেক যখন তৈরি হয়ে যাবে, অবশ্যই আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে নেবেন, কারণ ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা। আমি কিন্তু একটু দেখেন লম্বাকৃতি করে কিন্তু আমগুলো একটু কেটে নিয়েছি। আমটা আর কাটানো দেখাইনি, ভিডিও অনেক বড় হয়ে যায়। সবগুলো কেক আমি একে একে তৈরি করে নিয়েছি। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি, আমার মোট 5টা কেক হয়েছে। আপনারা চাইলে উপকরণের মাত্রা বাড়িয়ে দিতে পারেন। এটা কিন্তু 1 পিস দিয়ে পেট ভরে না। এটা খেতে মাশাআল্লাহ অসাধারণ। যারা খাবেন তারা কেউ তো বলবেন মাশাআল্লাহ, কেউ বলবেন ওয়াও। রেসিপিটা একবার হলেও তৈরি করবেন আমের এই ভরা মৌসুমে। আবারও বলছি, মিষ্টি আম, এখানে সিলেকশনে মিষ্টি আমটা রাখবেন। আজকে তাহলে এই পর্যন্ত। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।